পৃথিবীর সর্বদক্ষিণে জনমানবহীন রহস্যে ঘেরা মহাদেশ অ্যান্টার্কটিকা। এই অ্যান্টার্কটিকা মহাদেশের মাঝ বরাবর রয়েছে আমাদের পৃথিবীর দক্ষিণতম বিন্দু। একে ভৌগোলিক দক্ষিণ মেরু বলা হয়। এখানকার প্রকৃতি এবং পরিবেশ পৃথিবীর বাকি অন্য অঞ্চল থেকে পুরোপুরি আলাদা। বন্ধুরা, তাহলে চলুন জেনে আসা যাক পৃথিবীর দক্ষিণ মেরু সম্পর্কে এবং আরও জানব কী কারণে বিজ্ঞানী এবং গবেষকদের কাছে এই অঞ্চলটি এত গুরুত্বপূর্ণ। পৃথিবীর আধিক্য গতি অক্ষ ভূপৃষ্ঠে যে বিন্দুকে ছেদ করে সেই মেরুকে বলা হয় কুমেরু বা ভৌগোলিক দক্ষিণ মেরু। অতীতকাল থেকেই এই স্থানে পৌঁছানো ছিল অনেক অভিযাত্রীদের কাছে স্বপ্ন, কারণ সেই সময় আধুনিক প্রযুক্তি ছাড়া এইখানে পৌঁছানোটা অনেকটা চাঁদে যাবার মতোই ব্যাপার ছিল। এমনকি বর্তমান সময়েও দক্ষিণ মেরুতে যাত্রা করাটা কতটা কঠিন তা জানতে হলে আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে। রবার্ট ফেলেসকন, স্কট আর্নেস্ট শ্যাটেলটন, এডওয়ার্ড উইলসন 1904 সালে দক্ষিণ মেরুর প্রায় 660 কিলোমিটারের মধ্যে পৌঁছান। প্রতিকূল আবহাওয়া এবং রসদ ঘাটতির কারণে দক্ষিণ মেরু জয় না করেই ফেরত যেতে বাধ্য হন তারা। তবে 1907 সালে শ্যাটেলটন আবারও আসে দক্ষিণ মেরু জয় করতে, কিন্তু এবারও বাজে আবহাওয়া এবং সেই প্রতিকূল আবহাওয়ার কারণে দক্ষিণ মেরুর বিন্দুর 160 কিলোমিটার দূর থেকেই তাকে ফেরত যেতে হয়। কিন্তু এদেরকে পেছনে ফেলে নরওয়েজিয়ান ক্যাপ্টেন রবার্ট আমুন্ডসেন 1911 সালে ডিসেম্বরে প্রথমবার দক্ষিণ মেরু জয় করতে সক্ষম হন। এর ঠিক 1 মাস পর ব্রিটিশ ক্যাপ্টেন স্কট এই স্থানটিতে পৌঁছান। কঠিন আবহাওয়া, ক্ষুধা এবং হিপনোথার্মিয়া ফ্রস্টেড এর কারণে স্কট এর দলের বেশ কয়েকজন মারা যান। তাদের প্রায় 45 বছর পরে 1958 সালে পায়ে হেঁটে দক্ষিণ মেরুর অভিযান পরিচালনা করেন নিউজিল্যান্ডের এক অভিযাত্রী এডমন্ড হিলারি, যিনি 1953 সালে প্রথম মাউন্ট এভারেস্ট জয়ীদের একজন এবং 1959 সাল থেকে আমেরিকার তত্ত্বাবধানে অনেক বিজ্ঞানী এই গবেষণাগারে কাজ করে যাচ্ছেন। গ্রীষ্মকালে 200 জন এবং শীতকালে প্রায় 50 জন। এদের মধ্যে রয়েছে বিজ্ঞানী, গবেষক এবং রক্ষণাবেক্ষণকারী, যারা এমন কঠিন আবহাওয়ার মধ্যেও নিজেদের নিরলস পরিশ্রম দিয়ে যাচ্ছে। জানলে অবাক হবেন, এই স্থানটিতে রয়েছে দক্ষিণ মেরুর টেলিস্কোপ, আইসক্রাফ সাউথ পোল এবং নিউট্রিনো অবজারভেশনারি। এই অবকাঠামোগুলোর মধ্যে জ্যোতির্বিদ্যা এবং জ্যোতির্পদার্থবিদ্যার উচ্চতর গবেষণা করা হয় এবং বেশ কিছু গবেষকদের জন্য দক্ষিণ মেরুর বিকল্প জায়গা পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।